আর বা এসি কিভাবে চালাতে হয় এটা শিখতে বাংলাদেশের প্রথম সারির কর্মকর্তারা আমেরিকা যাচ্ছেন। এই খবর গণমাধ্যমগুলোতে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে বিগত 15-16 বছর যেভাবে দেশটাকে লুটপাট করা হয়েছে, যে পুকুর খনন করতে কিভাবে হয় এটা শিখতেও ইউরোপে গেছেন, সাঁতার শিখতে গেছেন আমেরিকায়, অমুক শিখতে গেছেন ইউরোপে, কানাডায়, অস্ট্রেলিয়ায়। এরকম অহরহ নিউজ কিন্তু বিগত 15-16 বছর দেখতে দেখতে আমাদের কান ঝাল করা হয়েছে। সে একই পথে আমরা যদি এখনো হাঁটি তাহলে আসলে দুঃখজনক ব্যাপার ছাড়া অন্য কিছু হবে না। এভাবেই দেশটাকে যদি লুটপাট করার পুরনো মিশনে আমরা যাই চলি তাহলে তো বলার কিছু নাই ভাই। তাই আমি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, আপনি এসব বিষয়ে স্ট্রিক্ট হন, কঠোর হন। বিগত সময়ে দেখেন না, একটা পর্দার দাম 37 লক্ষ টাকা, একটা বালিশের দাম 17 লক্ষ টাকা। এরকম হাজারো নিউজ আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় গণমাধ্যমে দেখেছেন। আমরা আর এরকম নিউজ দেখতে চাই না। এই সকল কর্মকর্তা যারা আমেরিকা যেতে চান এসি কিভাবে চালাতে হয় এটা শেখার জন্য, আমি সরকারকে বলবো, কিংবা ওই মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আছেন ওনাকে বলবো, ওই কর্মকর্তাদের আমার কাছে পাঠিয়ে দেন। আমি ওনাদেরকে শিখাবো কিভাবে এসি রিমোট চালাতে হয়, কিভাবে একটা এসি অন করতে হয়, অফ করতে হয়, টেম্পারেচার বাড়াতে হয়, কমাতে হয়। আমাদের অভিজ্ঞতা আছে। কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা যাওয়ার দরকার নেই, ইউরোপ যাওয়ার দরকার নেই। এইসব ভাওতাবাজি বন্ধ করতে হবে। এই সচিবালয় থেকে দুর্নীতি, করাপশনের শিরচ্ছেদ করতে হবে, করাপশনের। অন্যথায় এই দেশ পরিবর্তন হবে না। বাংলাদেশের দুর্নীতির হেডকোয়ার্টার বলা হয় এই সচিবালয়টাকে। এই আমলাতন্ত্রের হাত থেকে, করাপ্টেড আমলাতন্ত্র যেটাকে আমরা বলি, এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে, অন্যথায় মুক্তি নেই। ধন্যবাদ।